সন্ধ্যা থেকে বাইরে গান চলছে, তো যাই হোক এটাও হয়তো কপিরাইটই আসবে। তো শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক দিয়েছে আমাদের সুস্মিতা দি। তো সুস্মিতা দি যে কোনো টপিক আলোচনা করার সবসময় সময় পায় না, কিন্তু যেটা করে মানে করেন, যেইটা নিয়ে আলোচনা করেন খুব সুন্দর আলোচনা করেন, যেটা একদম টু দি পয়েন্ট থাকে। অনেক কিছু দিদি থেকে শিখি, খুব ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে। তো তোমরা অবশ্যই যারা সুস্মিতা দিকে চিনতে চাও তারা অবশ্যই দিদির চ্যানেলে চলে যাও, সুস্মিতা পজিটিভ ভাইবস, আর আমি মেনশন করে দেবো। আর দিদি যে টপিকটা দিয়েছে যে তোমার ছায়া যখন তোমার থেকে বড় হয়, তো আমার মনে হচ্ছে যেটা টপিকটা শুনে মানে পড়ে, যে ছায়া আমার ছায়া যখন আমার থেকে বড় হয় মানে আমার হ্যাঁ মানে আমার অহংকার। মানুষ আমরা তো কি বলবো, আমরা তো অহংকার করি যে আমি এটা করেছি, আমি ওটা করেছি। তো আমার মনে হয় দিদি এটাই বলতে চেয়েছে যে আমার ছায়া যখন আমার থেকে বড় হয়। তো এটা যত মানে দিন যায় তত আমার দিক থেকে আমি বলছি যে যত দিন যায় তত মানুষ যত জীবনের উপলব্ধি করে তখন মানুষ বুঝতে পারে যে নিজের আমি থেকে বেরোতে হবে। আমির কিছু নেই, আমিত্বর কিছু নেই, কারণ আমরা যা করি সেটা ঈশ্বরই আমাদের করায়। আমাদের সুস্থ আমরা কিছু যদি করি সেটা আমাদের সুস্থ ঈশ্বর রেখেছেন, তবেই না আমরা করতে পারি। আমি নিজেই যদি আমাকেই যদি মানে শরীরে কোনো অসুখ বা কোনো কিছু এমন দিয়ে মানে রেখে দিত, তাহলে আমরা নিশ্চয়ই কোনো কিছুই করতে পারতাম না, সেটা অন্যের কেন নিজেরও কিছু করতে পারতাম না। তো সেই জন্য অহংকার করে কি হবে, অহংকার বলে কথায় আছে অহংকার পতনের মূল। তো সত্যিই কথা, কোনো কিছু নিয়েই অহংকার করা উচিত নয়। আর জানি না আমি কতটা পেরেছি। হ্যাঁ, একটু আধটু সবার মধ্যে থেকে যায়, তো চেষ্টা করি এখন যেহেতু মাথায় থাকে, সেই জন্য সবসময় নিজেকে একটা বলতে থাকি যে আমি কিছু করিনি, আমি কোনো কিছুই করি না। যা মানে যে কোনো কিছু, সেটা শুধু বাইরের লোকের জন্য নয়, নিজের ঘরেরও তাই। নিজের ঘরের বলো, সংসারের বলো, যেখানেই যা বলো, আমি মানে অনেক সময় হয় না আমি সেরা, অনেক মানুষই আছে এরকম করে, এরকম ভাবনা চিন্তা থাকে যে আমি সেরা, আমার সব কিছু সেরা, আর সবার সব কিছু খারাপ। বা মানে আমি নিজের ছায়া, ওইটাই হচ্ছে নিজের ছায়া, যে আমার সব কিছু আমার ভালো, আমার এই ভালো ওই ভালো। তো এই ভালো ওই ভালো সেটাও ঈশ্বরেরই দান। যা কিছু আমার জন্য ভালো সেটা ঈশ্বরেরই দান। তো কোনো কিছুই তো আমাদের নিজেদের নেই, তো কিসের কেন কিসের অহংকার, তাই না? আর এটা হতে পারে যে হ্যাঁ আমার ভালো, আরও 5টা মানুষেরও ভালো, সবারই ভালো, সেটাও হতে পারে। শুধু আমার ভালো আর বাকি সবার খারাপ, এইটা খারাপ জিনিস। হ্যাঁ, নিজের ভালো বলতেই পারি আমরা যে হ্যাঁ আমার এই আমার কাছে আছে যেগুলো, সেগুলো ভালো, কিন্তু আমার কাছে যেগুলো ভালো সেগুলো অন্যের কাছে সেইগুলোই খারাপ, এইটা দেখাটা আমার মনে হয় ভালো না। এটাই হচ্ছে নিজের ছায়াকে বড় করে, যারা এরকম দেখে তারা মনে হয় নিজের ছায়াকে বড় করে দেখে যে আমার সব কিছু ভালো, আমার সন্তান ভালো, আমি খুব সুন্দর সংসার করেছি, বা আমি জীবনে সাকসেসফুল হয়েছি, আমি চাকরি করি, এই অনেক কিছু অহংকার নিয়ে মানুষ আমরা বাঁচছি। তো সেইগুলো না থাকাই ভালো। সেগুলোই হচ্ছে আমাদের ছায়া, আমাদের বড় করে যখন আমরা দেখি তখনই মানে ওইটাই আমি তো কিছুই না, আমি মানেই তো আমাকে কেউ চালনা করছে, তাই না? আমি নিজের ইচ্ছায় তো নিজে চালনা করছি না, চলতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিয়ে নিঃশ্বাস নিচ্ছি, আমি যে হাত পা আমার ঠিকঠাক আছে, কে বলতে পারে যে পরে এই মুহূর্তে আমি ভালো আছি, এই মুহূর্তে আমার মানে কোনো কিছু হয়ে যাবে না। তো সেই ঈশ্বরই আমাদেরকে যতটুকু যা রাখার, যেভাবে রাখার সেভাবে, ওনারই একমাত্র হাত যেটা উনি রেখেছেন। অতএব অহংকার করার মতো কিছুই আমাদের কাছে কিন্তু নেই। তো সেই জন্য নিজের ছায়া বড় করে দেখা উচিত না, বা আমরা চেষ্টা করব যে দেখবো না নিজের ছায়া বড় করে।
বা নিজের কোনো কিছু নিয়ে অহংকার করব না। যা আছে, যা দিয়েছে ঈশ্বর, সেটাই আমার জন্য বেস্ট। তার জন্য সবসময় ঈশ্বরকে থ্যাংক ইউ জানানো, ইউনিভার্সকে যায় যে যেভাবে যে মানো, কেউ ইউনিভার্স মানে, কেউ প্রকৃতি মানে নেচার, মাদার নেচার মানে, তো যে যেটাই মানো সেই তারাই আমাদেরকে প্রোটেক্ট করে রেখেছেন যতক্ষণ আমরা ভালো সব কিছু পাচ্ছি, বা খারাপ ভালো যাই হোক না কেন। খারাপগুলো তো আমাদের কর্মের ফল, এগুলো আমরাই করে রেখেছি। আর যা কিছু ভালো, যা কিছু এই যে চলছি, এখন অবধি চোখে দেখছি, এখন অবধি হাত পা চলছে, এখন অবধি সুস্থ আছি, এটাই আমাদের কাছে, এটাই অনেক কিছু, যে ঈশ্বরের এটাই অনেক দান। তো সেই জন্য নিজের তো আমাদের কিছুই নেই, তাই না? তো অহংকার করার মতো, মানে অহংকার করা উচিত না কোনো কিছু নিয়েই। সে নিজের, অনেকে আছে নিজের সন্তান ভালো চাকরি করে এই সেই, সেটা নিয়ে অহংকার করে। কেউ আছে এত গাড়ি বাড়ি এই সেই নিয়ে অহংকার করে। তো এগুলো করা ঠিক না। যা কিছু আমার যা দিয়েছে, তা অন্যের যা দিয়েছে, সব কিছুই ঈশ্বরের দান। অতএব ভালোই দিয়েছে, আমরা দেখতে জানি না যে হ্যাঁ আমাকে যেটা দিয়েছে সেটাই আমি দেখতে জানি যে ভালো দিয়েছে, অন্যেরও ভালো দিয়েছে সেটাও আমরা দেখতে জানি না, বা তারাও দেখতে জানে না, এরকম। তো এটাই বললাম। এটা নিয়ে জানি না কতটা কি ঠিক বললাম, ভুল বললাম। দিদি অবশ্যই যদি শোনো বলো, আর তুমি তো আশা করি তুমি যদি সময় পাও এটা নিয়ে বলবে, তাহলে তোমার থেকেই আমরা শিখে নেব। আর দিদি রঞ্জনা দি তো বলবেই, সবার থেকেই কিছু না কিছু শেখার আছে। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।